বিভিন্ন জায়গায় জায়গায় ওলি ভক্তদের মাজার খোলা হয়েছে, ওনারা কোনো পীর সাহেব ছিলেন না। দেখা গেল মাসের পর মাস, বছরের পর বছর ওনাদের শরীর কিছু হয় না, ওনারা নিরাপদে আছেন কবরে। একটু জোরে বলুন। আমি একটা মাদ্রাসা করেছি হাতিয়া, সমুদ্র পার দিয়ে, ওই হাতিয়া সমুদ্রে পাড়ি দিয়ে যেতে হয়। ওখানে মাজারের সামনে একটা কবরস্থান আছে। আব্দুল শহীদ নামক একজন আল্লাহর বান্দা আছে। ওনাকে যেখানে কবর দেওয়া হয়েছে, নদী ভাঙ্গনে ভাঙ্গনে আস্তে আস্তে ওনার কবর পর্যন্ত আসছে। ওনার কবরে পানি ঢুকে গেছে। আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখে আমাকে সরাও। ওনার দাফন করার 60 বছর পর ওনার কবর থেকে ওনাকে ওঠানো হয়েছে, 60 বছর পর। এবং ওনাকে বরাবর পাওয়া গেছে। এমন কি ওনার ঘরে এনে 4 দিন রাখছে, 4 দিন। কবরস্থান ছিল না, কবরস্থান রেডি করে তারপরে দাফন করছে। ইয়েজিদিদের অন্তরে মসজিদের আদব নাই, মাজারেরও আদব নাই। আর মাজারের আদব থাকবে কোত্থেকে? এরা বলে আমরা যার অনুসারী, ওনার নাম ইয়েজিদ। ইয়েজিদের তো মাজার নাই। ইয়েজিদের মাজার আছে তো ইয়েজিদিদের মাজার হবে না। এরা মাজার মানেও না। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের শরীরে পাক যেখানে, সেখানেও মাজার। মাথা মোবারক যেখানে, সেখানেও মাজার। মাজার হয় হুসাইনীদের, হুসাইনীরাই মাজার ভক্ত হয়। কথা বলুন ঠিক কিনা? এখনো 1 বছরের মধ্যে শতাধিক মাজার ভেঙে ফেলেছে। কারা? ইয়েজিদিরা। আরো ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছে। হুসাইনীরা ভালো করে ঘুমজান, ঘুমাবেন। একটু সজাগ হওয়ার দরকার আছে কিনা? হ্যাঁ, মাজার ওয়ালাদেরকে বলছি, যারা মাজার নিয়ে আছেন, মাজার যদি হেফাজত করতে চান, প্রত্যেকটা মাজারে মাদ্রাসা করেন। কথা বলুন ঠিক কিনা? প্রতিটা মাজারের আন্ডারে কি করুন? মাদ্রাসা কায়েম করুন। দেখবেন কেউ আর মাজার ভাঙবার সাহস পাবে না। এখন মাজারওয়ালা তো এই মাজার নিয়ে শো করে দুনিয়া অর্জন করতে চায়, সেজন্য এগুলা ভাঙ্গার সুযোগ পেয়েছে। অনুরোধ জানাবো, এই মাজার দুনিয়া অর্জনের জন্য নয়। এই মাজার হলো শায়েরুল্লাহ, ইনারা আল্লাহর নিদর্শন। এই মাজারওয়ালারা হচ্ছেন এই দেশের ইসলাম প্রচারক। এরা ইসলামের তালিম দিয়েছেন, শরীয়তের তালিম দিয়েছেন। মাজার থেকে আমাদেরকে ইসলামী তাহাদিব, তামাদ্দুন, শরীয়ত, সুন্নাহ এগুলো শিখতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইনাদের জীবন যদি আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি, এটাই হবে বাস্তব ভক্ত। মাজার ভক্ত কাকে বলা হবে? বেনামাজিকে? মাজারওয়ালা কি বেনামাজি? না। দেখেন আজকে আমার আল্লাহ দেখাচ্ছেন, বাংলাদেশে বেশ কয়েকটা কবর খোলা হয়েছে স্বপ্নে দেখানোর পর। আমাদের চট্টগ্রাম, বোয়ালখালীও, এদিকে চাঁদপুরেও, কুমিল্লাও, বিভিন্ন জায়গায় জায়গায় ওলি ভক্তদের মাজার খোলা হয়েছে, ওনারা কোনো পীর সাহেব ছিলেন না। দেখা গেল মাসের পর মাস, বছরের পর বছর ওনাদের শরীর কিছু হয় না, ওনারা নিরাপদে আছেন কবরে। একটু জোরে বলুন। আমি একটা মাদ্রাসা করেছি হাতিয়া, সমুদ্র পার দিয়ে, ওই হাতিয়া সমুদ্রে পাড়ি দিয়ে যেতে হয়। ওখানে মাজারের সামনে একটা কবরস্থান আছে। আব্দুল শহীদ নামক একজন আল্লাহর বান্দা আছে। ওনাকে যেখানে কবর দেওয়া হয়েছে, নদী ভাঙ্গনে ভাঙ্গনে আস্তে আস্তে ওনার কবর পর্যন্ত আসছে। ওনার কবরে পানি ঢুকে গেছে। আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখে আমাকে সরাও। ওনার দাফন করার 60 বছর পর ওনার কবর থেকে ওনাকে ওঠানো হয়েছে, 60 বছর পর। এবং ওনাকে বরাবর পাওয়া গেছে। এমন কি ওনার ঘরে এনে 4 দিন রাখছে, 4 দিন। কবরস্থান ছিল না, কবরস্থান রেডি করে তারপরে দাফন করছে। ওই পাশেই আমি অদমের একটা প্রতিষ্ঠান আছে, ওখানে সুন্নিয়তের প্রচার চলছে আলহামদুলিল্লাহ।
প্রতিষ্ঠান ছাড়া সুন্নিয়তের খেদমত স্থায়ী হবে না। তো কি বলছিলাম, মাজার যদি রক্ষা করতে চান, প্রত্যেকটা মাজার মাজার কেন্দ্রিক কি লাগবে? মাদ্রাসা লাগবে। সেই মাদ্রাসা থেকে যখন আলেম ওলামা বের হবে, এরাই স্থায়ীভাবে সুন্নিয়তের খেদমত করবেন। কথা বলুন ঠিক কিনা? তো ইমাম, আমি কি বলছিলাম, মাজার ভক্ত হয় কারা? হুসাইনিরা। আর মাজার ভাঙ্গে কারা? হেজিদিরা। কেন? এজিদির কি নাই? মাজার থাকবে কোত্থেকে? শুনেন, এই সৈন্য নাম, সেনাপতির নাম কি বললাম? মুসলিম বিন উকবা। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে ওট ঘোড়া বেঁধে নাপাক করে ফেলেছে মসজিদ সহ। আজান দেয় নাই, একামত হয় না, জামাত পড়ে নাই। বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়্যিবের বাণীটা মিশকাত আছে, আইয়ামে হাররার চ্যাপ্টারে। উনি বলছেন, আমি নিজেই চাক্ষুষ, আমি এদের আক্রমণ থেকে বেঁচে রওজায়ে পাকের ভিতরে ঢুকেছিলাম। আমি 3 দিন অবস্থান করেছি, এরা আজান দেয় নাই, একামত দেয় নাই, নামাজ পড়ে নাই। আমি 3 দিন রওজায়ে মুস্তাফা থেকে আজানের আওয়াজ শুনেছি। রাসূল পাকের রওজার ভিতরে কি ছিল? আজান ছিল, একামত ছিল, জামাতও চলেছিল। তো কি বলছিলাম, 3 দিনের মধ্যে 10,000 মানুষ মেরে চলে যাচ্ছে। এই জালেম মুসলিম বিন উকবার নেতৃত্বে যুবকদেরকে বেশি মারা হয়েছিল, এমনকি অনেক মা বোনদেরকে এরা নির্যাতন করেছিল, এদের সম্মানহানি করেছিল, এদেরকে লাঞ্ছিত করেছিল। এই ইয়াজিদি বাহিনী মদিনার থেকে গুনাহের কাজ করেছে, এরা পাপ কাজ। 3 দিন এই জালেম যখন সবাইকে মেরে চলে যাচ্ছে, এক মা